শীতের দিন যতটা ভালো লাগে খেতে ততটা কিন্তু অলসতা আসে কাজ করতে। শীতের দিন মনে হয় যে একটু মাখা মাখা তরকারি হলে পরে, গরম গরম ভাত হলে পরে খুব মজা করে খাবো, কিন্তু এই যে মাখো মাখো তরকারিটা, সেটা আসলে এত আয়োজন করে রান্না করবে কে বলেন তো। আগে যখন ছোট ছিলাম তখন তো লেপের নিচে বসেছিলাম আর মা এসে এসে খাবার দিয়ে গিয়েছে। এখন বুঝতে পারছি আসলে কত ধানে কত চাল, এত পরিমাণ ঠান্ডা পড়েছে, হাত পা লেপের নিচ থেকে বের করতে ইচ্ছা করে না, কিন্তু কিছুই করার নেই। এখন তো আমি বাড়ির বউ, আমি একজন মা, তো সেই হিসাবে তো আমাকে কাজ করতেই হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা যেভাবে আমাদেরকে খাইয়েছিল, রান্না করেছিল, হাজার কনকনা শীতের মধ্যেও কিন্তু আমার মা দেখা গেছে খড়ির চুলার জালে রান্না করে এনেছে বাহিরে রান্নাঘর থেকে। আর এখন তো আমাদের সুবিধা মতো আমরা এমন অবস্থায় আছি যে দেখা যায় বিছানায় বসে বসেও কিন্তু রান্না করে নিচ্ছি। যত আধুনিক যুগ জামানা নেমেছে আর যত আধুনিক ইলেকট্রনিক্সের জিনিস নেমেছে, তাতে করে বিছানায় বসে থেকেও কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট করে ফেলছি। তো এতেও কিন্তু আমাদের অলসতা আসে। এখন মনে হয় যে আমাদের মারা, চাচিরা কত কষ্ট করে যে রান্না বান্না কাজ টাজ করেছে, আর এখন আমাদের এত আধুনিক যুগ এসেও নাকি আমাদের এত অলসতা লাগে, ভালো লাগে না। এখানে সেদিন যে ছোট পুঁটি মাছ কিনেছিলাম, সেটা দিয়েই নতুন আলু দিয়ে তারপর টমেটো ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের ভাই আর আমার জন্য করে নিচ্ছি। আর ফ্রিজে একটু মুরগির মাংস রাখা আছে, ওটা আসলে জিহাদ বাবুর জন্য গরম করে দিব, কারণ আমার ছেলে তো এই তরকারির ধারের কাজ দিয়েও যাবে না। আর এখানে দেখেন হঠাৎ করেই কিন্তু আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া সাবিত বাবুর বাসায় যেতে হলো, আমরা নিজেও জানি না। এখানে সাবিত বাবুর বার্থডে গিয়েছে গতকালকে 11 তারিখে। এখানে সাবিত বাবুর বাবা এক পাশে, মা এক পাশে বসে আছে। তো সবাই আমাদের সাবিত বাবুর জন্য দোয়া করবেন। সাবিত বাবুর কালকে বার্থডে গিয়েছে, কোনো প্ল্যান ছাড়াই সাবিত বাবুর বাবা ফোন দিয়ে বলছে আপু আমাদের বাসায় আসেন, বাবু কান্নাকাটি করছে, বার্থডে করবে। তো যাই হোক, কোনো কিছুই আসলে করার এবার আমাদের নিয়ত ছিল না, কারণ কয়েকদিন আগে আমাদের সাবিত বাবুর মাথায় একটু আঘাত পেয়েছিল, যার কারণে সবারই মনটা অনেকটাই খারাপ। তারপর বাসায় গিয়ে তো দেখি আমার বোন বিরাট আয়োজন করে ফেলেছে। আসলে আমি রান্নাবান্না করেছি, তারপরে আমার বোন তো গিয়ে দেখি যেখানে চিকেন বিরিয়ানি রান্না করেছে, তারপর বেগুনি ভাজা করেছে, তারপর সালাদ করেছে। তো সব মিলে খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই ছিল খাবারের আইটেমটা, যেহেতু আমরাই, আর কেউ ছিল না, আমরাই শুধু আসলে। তো এখানে সাবিত বাবুকে বলা হলো যে তুমি কি নিবা। তো সাবিত বাবুর পছন্দের খেলনা ছিল, এখানে একটা পছন্দের খেলনা মতো ওকে কিনে দেওয়া হয়েছে, ফিশিং গেম। এটা নাকি ওর খুব পছন্দ, তো ও যেটা চেয়েছে সেটাই আসলে দিয়েছি। হঠাৎ করে তো আসলে কোনো প্ল্যানই ছিল না। তারপর আপনাদের ভাইয়া, জিহাদ, আমরা তো তিনজনে ওখানেই খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসায়। তো আজকে যেহেতু সাবিত বাবুর বার্থডে গেল 11 তারিখে, আর আপনারা সবাই কিন্তু মন থেকে আমাদের সাবিত বাবুর জন্য দোয়া করবেন। আমাদের সাবিত বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় মনের মানুষ হতে পারে। তো শেষ করছি এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।